হ্যালো ভিউয়ার্স, অনেক দিনের অপেক্ষার পর অবশেষে আমি আমার সিনেমেটিক ফিল্ম মেকিং জার্নির একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। থ্যাঙ্কস মাই ওয়াইফ ফর অ্যালাউ মি টু ইনভেস্ট ইন পার্সু মাই ড্রিমস। আপনারা জানেন আমি আসলে সিনেমেটিক ট্রাভেল ব্লগ, হাইকিং ব্লগ এগুলো করার চেষ্টা করতেছি। সেটার জন্য আমার একমাত্র অবলম্বন হচ্ছে আমার আইফোন, যেটাতে আমি এখনও শ্যুট করতেছি। তো যেহেতু এটা আইফোন 14 প্রো, যে এখানে এটাতে আসলে অ্যাপল লক সিস্টেমটা নাই, যেটা আসলে আইফোন 15 পরে আসছে। তো সেই ক্ষেত্রে আমাকে শুধুমাত্র 4K নর্মাল এইচডিআর ভিডিও ক্যাপচার করতে হয়। তো যেটার কারণে আমি আসলে লার্জ কালার ডাটা আমি ক্যাপচার করতে পারি না, যেটার কারণে আমি পোস্ট এডিটে এসে কালার গেট করে এটাকে সিনেমেটিক ভাইব আনতে অনেক টাফ হয়। সেই কারণে আমি কালার গ্রেড করতে পছন্দ করি, কালার গ্রেড শিখতেছি স্টিল। তো এই কারণে আসলে আমি ভালোভাবে সিনেমেটিক ব্লগ করার জন্য বেশ কিছুদিন ধরে অ্যানালাইসিস করে রিভিউ চেক করে অবশেষে আমি সনির 6700টা নিছি। এটা সনির এপিএস-সি ক্যামেরার ভিতরে একটা পাওয়ারফুল হাইব্রিড ক্যামেরা। এই জন্য এটা বোথ ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য পারফেক্ট। আসুন আনবক্সিং করি। ওয়ারেন্টি কার্ড, স্ট্র্যাপ, ক্যামেরা বডি, লেন্স চুজ করে রাখছিলাম আগে থেকে। যেহেতু আমি ওটা কিনবো সে কারণে আমি আসলে কিট লেন্স নেই, আমি শুধু বডি নিছি। আর এর সাথে আছে ব্যাটারি। এটা সেম ব্যাটারি যেটা সনির A7 সিরিজটা এবং হচ্ছে FX সিরিজে ইউজ করে থাকে। খুব পাওয়ারফুল ব্যাটারি। সনি 6700-এ 26 মেগাপিক্সেল এপিএস-সি সেন্সর ক্যামেরা, যেটা সিনেলাইন যে FX30 ক্যামেরা আছে সেটাও সেম সেন্সর ইউজ করে। এটা বিয়ন্স এক্সআর প্রসেসর ইউজ করে। 5 এক্সিস ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন সিস্টেম আছে। AI অটোফোকাস পারফেক্ট উইথ ব্রিদিং কম্পোজিশন, মানে হচ্ছে আপনি শ্যুট করা অবস্থায় যদি একটা ফোকাস থেকে আরেকটা ফোকাসে আপনি শিফট করেন তাহলে জার্কিংটা অনেকখানি কমাই দেয়। আর 4K 2 to 10 বিট আপ টু 120 FPS পর্যন্ত শ্যুট করা যায়। অফকোর্স S-Log 3 এটাতে শ্যুট করা যায়। খুব সুন্দর টাচ স্ক্রিন, রোটেট করা যায়, ফ্লিপ করা যায়, এরকম স্ক্রিন আছে। ভিউ ফাইন্ডার আছে, যেটা হচ্ছে আপনার যাতে ফটোগ্রাফারদের জন্য ইউজ করতে পারে। আর গ্রিপটা অনেক বড় এবং ভালো কমফোর্ট। এই তো মোটামুটি যতটুকু কেনার পরে জানতে পেরেছি। আরও অবশ্যই ইনফর্ম করা যাবে এটা ইউজ করার পরে, আরও পারফরমেন্স কীরকম সেটা নিয়ে অনেক ভিডিও থাকতে পারে। এই পাওয়ারফুল হাইব্রিড ক্যামেরা থেকে পাওয়ারফুল আউটপুট বের করার জন্য আমি লেন্স হিসেবে নিয়েছিলাম সিগমার 18-50mm f/28। আসেন এটা আনবক্স করি। এটা খুবই লাইট ওয়েট, এটার ওয়েট 293 গ্রামস মাত্র। উইথ বডিটা আসে প্রায় 825 গ্রামের মতো অনলি। সো এটা খুবই ভালো একটা কম্প্যাক্ট ভার্সেটাইল লেন্স। 18 থেকে 50 পর্যন্ত ফোকাল লেন্থ চেঞ্জ করা যায়। হাইকিং করার জন্য বা স্ট্রিট ফটোগ্রাফি করার জন্য বা স্ট্রিট ব্লগিং বা সিনেমেটিক ব্লগিংয়ের জন্য এটা পারফেক্ট। এটা ফুল ওপেন করার পরেও দেখা যাচ্ছে যে এতটুকু হাইট হয়। তো এটা খুবই কম্প্যাক্ট একটা সিস্টেম। খুব ভালো অটো ফোকাসার সিস্টেমটা আছে। বোকে ইফেক্টটা খুব ইজিলি করা যায় বিকজ এটা 2.8 অ্যাপারচার। এটা একটা বড় ফিচার হচ্ছে ম্যাক্রো ক্যাপাবিলিটি, যেটা খুব কাছ থেকে ফোকাস করা যায়। খুব লাইট ওয়েট, ট্রাভেলের জন্য খুব পারফেক্ট। সো এই বেস্ট কম্বিনেশন থেকে আমি পারফেক্ট আউটপুট বের করার জন্য আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এন্টি ফিল্টার। KNF কনসেপ্টের ন্যানো এক্স সিরিজের 3-in-1 একটা এন্টি ফিল্টার। আসেন আনবক্স করি। সুন্দর একটা প্যাকেট আছে। আসলে এন্ডি ফিল্টারটা লাগে হচ্ছে সাপোজ হচ্ছে আপনি যদি কোনো সিনেমেটিক শ্যুট করতে যান তাহলে হয়তো দেখা যাচ্ছে 24 FPS আপনি রাখলেন, আপনার শাটার স্পিড 180 রুলে হিসাব করে এটা 150 করলেন। আর লো আইসোতে যদি শ্যুট করতে যান, যেটা সিনেমেটিক শ্যুট করার জন্য লাগে, তখন আউটডোরে দেখা যাচ্ছে এটা ওভার এক্সপোজ হয়ে যাবে।
সেই সানি ডেতে ওভার এক্সপোজার, আপনি যদি নর্মাল আপনার গোল্ডেন আওয়ার টাইমেতে করেন তাহলে অতটা প্রবলেম হয় না, কিন্তু নর্মাল সারাদিন অন্য টাইমে যদি আপনি শ্যুট করতে চান তাহলে দেখা যদি ওভার এক্সপোজ হয়ে যায়, সেই ওভার এক্সপোজটা কমানোর জন্য আসলে এনডি ফিল্টারগুলোর প্রয়োজন হয়। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 3-in-1 এনডি ফিল্টার। এটাতে আপনার আসছে ভেরিয়েবল ইন্ডিকেটর 5 স্টপ, দ্যাট মিনস ND2 থেকে ND32 পর্যন্ত। সাথে আছে হচ্ছে CPL, মানে এটা সার্কুলার পোলারাইজেশন আর কি। যেমন এই গ্লাসের সারফেস অথবা পানির যে সারফেস থাকে সেই সারফেস থেকে যে একটা শাইনি যে একটা ইয়েটা আসে সেটা অনেকখানি ও রিমুভ করতে পারে। আর সাথে আছে ব্ল্যাক মিস্টেড ওয়াটার, যেটা হচ্ছে আপনার একটা সিনেমেটিক গ্লো দেয়, যেটা আমরা আসলে পোস্টেরিটি গ্লো অ্যাড করতে পারি, যেটা ইনবিল্ট সে আপনার রেকর্ড করার সময় একটা সিনেমেটিক গ্লো ভাইব এনে দেয়। এই ধরনের ইন্ডিকেটর আসলে প্রয়োজন যদি আপনি ভালোভাবে শ্যুট করতে চান। সো এই হচ্ছে আমার বর্তমানে সেট আপ। আমি এখনও লার্নিং স্টেজে আছি। এই সেট আপ আমাকে মোটিভেট, কনফিডেন্স দিচ্ছে ভালো সিনেমেটিক স্টোরি টেলিং করার জন্য। আশা করছি ইন ফিউচারে খুব ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। সাথে এগুলোর পারফরমেন্স নিয়েও ভিডিও থাকতে পারে কালার গ্রেডিং নিয়েও কিছু ভিডিও। আপনাদের সাপোর্ট প্রয়োজন, আপনাদের সাপোর্টটা জরুরি। আশা করি সাথে থাকবেন। দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবেন।